এবারের ঈদের ছুটিটা আমি অন্যভাবে কাটিয়েছি, একদম ভিন্নভাবে। উত্তরবঙ্গের গর্ব, ইতিহাস আর প্রকৃতির শহর দিনাজপুরে আমি বের হয়েছিলাম দিনাজপুর বিরামপুর থেকে। বাইকে করে রওনা দিয়েছি দিনের আলো ফোটার আগেই। আমার এই যাত্রার মূল উদ্দেশ্য ছিল দিনাজপুরের সবচেয়ে জনপ্রিয় কিছু জায়গা ঘুরে দেখা, রাজবাড়ি, বড় মাঠ, কান্তজি মন্দির আর রামসাগর। এই যে আমি এখন দিনাজপুরের হাইওয়ে ধরে ছুটে চলেছি, মনে হচ্ছে একটা ছবির ভিতর দিয়ে যাচ্ছি। এই হাইওয়েটা শুধু রাস্তা না, এটা যেন দিনাজপুরের প্রাণ। বাইক নিয়ে এমন রাস্তায় ছুটে চলা আসলেই অন্যরকম অনুভব। আর দিনাজপুর এক অদ্ভুত মায়ার শহর। ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতি তিনটাকেই যেন একসাথে জড়িয়ে রেখেছে এই মাটি। কান্তজি মন্দির, রাজবাড়ি, বড় মাঠ, রামসাগর, এক একটা জায়গা যেন এক একটা গল্প। প্রতিটা ইট পাথরে, গাছপালায়, এমনকি মানুষের হাসিতেও একটা শান্তি আছে, যেটা এই শহরের ভিড়ে হারিয়ে যায়। এই শহরে ঘুরতে এলে বোঝা যায় বাংলাদেশ কত সুন্দর, কত ইতিহাস সমৃদ্ধ। আর এই হাইওয়ে রাস্তাটা, এটা যেন পথ না, এটা ওই সুন্দর একটা অনুভব, একটা যাত্রা, নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প। রাস্তার দুই পাশে সবুজ সৌন্দর্য দেখে সত্যি চোখ জুড়িয়ে যায়। এমন রাস্তায় বাইক চালানো শুধু একটা যাত্রা না, এটা যেন প্রকৃতির কোলে ঘুরে বেড়ানো। যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো এক মন জয় করার দৃশ্য। রাস্তার পাশে বিশাল একটা লিচুর বাগান। দূর থেকে দেখলাম গাছগুলোর ডালে ডালে লিচু লাল হয়ে ফুটে আছে, যেন পুরো বাগানটায় লাল রঙে সাজানো কোনো এক স্বপ্নপুরী। কিন্তু বিশ্বাস করেন, আমি সত্যি ভাবছিলাম এবারে দিনাজপুরের লিচু মৌসুম শেষ হয়ে গেছে। মনে হচ্ছিল হয়তো সব লিচু আগেই তুলে নেওয়া হয়েছে, বাগানগুলো এখন ফাঁকা পড়ে আছে। দিনাজপুর যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো লিচির বাগান। আমি তো মনে করছি লিচির বাগান মনে হয় লিচু শেষ হয়ে গেছে, কিন্তু এখনো দেখা যাচ্ছে লিচু আছে। এই বাগানটা একটু ঘুরে আসি। দেখি লিচু ভাঙতেছে। এটা কি লিচু ভাইয়া? আমি তো মনে করছি লিচু মনে হয় শেষ হয়ে গেছে, যে ঢাকা থেকে আসে আমি লিচু দেখবো এটা ভাবতে পারি নাই। এখন এখনো আছে লিচু না? একটু ধরি। দেখেন কত বড় বড় লিচু। এটা বোম্বাই লিচু। বোম্বাই লিচু না এটা? আচ্ছা, এলাচি লিচু গুলো শেষ হয়ে গেছে? এখনো হবে আর কি। চায়না থ্রি। এখানে 50 টাকা করে না? 50 টাকা করে একটা বান্ডিলে, কিন্তু 50 টাকা করে আছে। একটা বেশি আছে না? আচ্ছা আচ্ছা। দেখেন কত সুন্দর লিচু। আমি একটু আপনাদেরকে দেখাই। দেখেন মাশাআল্লাহ, দেখলে চোখ জুড়িয়ে যায়। অনেক লিচু আছে। দেখেন, আমি আপনাদেরকে দেখাই। আমি মনে করছি লিচু মনে হয় শেষ হয়ে গেছে। তুমি তো বললা শেষ হয়ে গেছে। দেখেন এই গাছটা দেখেন, মাশাআল্লাহ, দেখেন ভরে গেছে। হুম। দেখেন মাশাআল্লাহ। ওই দেখেন আরেকটা গাছ দেখে আপনাদের। গাছটা দেখেন। দিনাজপুরের লিচু এখনো শেষ হয়নি। হ্যাঁ। পুরো গাছটাই লাল হয়ে রয়েছে। পুরো গাছটাই লাল। লিচুতে লাল। আজকে আমার ভবনের সাথে কিন্তু একজন, আপনাদের সাথে পরিচয় করাই দিই। এর নাম হচ্ছে সোহাগ। হ্যাঁ, আজকে আমার ভবনের সাথেই পুরা দিনাজপুর ওরে নিয়ে ঘুরবো, কারণ ওর দিনাজপুরের ছেলে, দিনাজপুরে থাকে। দেখেন মাশাআল্লাহ, মানে এটা একটা দেখেন না। হুম। লিচু বাগানের নিচে বসে বসে লিচু খাওয়া দরকার। দেখেন কত সুন্দর লিচু। এই দেখেন, দেখছেন? এরকম বসে বসে যদি লিচু দেখা যায়। লিচু ভাঙছে আর এখানে সব বান্ডিল করতেছে 50 টাকা করে। আচ্ছা, 51 টাকা করে দেওয়া। আমরা কিন্তু জানি যে 50 টাকা করে দেওয়া, আসলে কিন্তু ঠিক না। 51 টাকা করে এখানে দেওয়া। হ্যাঁ। অনেক সময় ঝরে যায়,
দুই একটা। এই যে দেখেন, দেখো বাগান থেকে আমাদের লিচু দিচ্ছে খাওয়ার জন্য। এই গাছটা দেখো পুরো লাল হয়ে আছে। যাক, মনের আশা পূর্ণ হইলো। লিচুর বাগানের সেই মন ভোলানো মুহূর্তগুলো চোখে নিয়ে আমি আবার ছুটে চলেছি আমার মূল গন্তব্যের পথে। দিনাজপুর সত্যি এক রঙিন শহর, ইতিহাস, প্রকৃতি আর ঐতিহ্য ভরপুর। তবে এত কিছু এক পর্বে দেখানো সম্ভব না, তাই এবারের দিনাজপুর ভ্রমণ আমি ভাগ করে তুলে ধরবো আপনাদের সামনে একাধিক পর্বে। তাই আপনারা আমার সঙ্গেই থাকুন, সামনে অপেক্ষা করছে চমকদার মতো কিছু দৃশ্য, কিছু গল্প। আমরা একসাথে ঘুরে দেখবো আমাদের এই সুন্দর বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।